শশী গণকে আমার কাছে ফুটেজ রয়েছে কিভাবে চুলের মুঠি ধরে মহিলা এবং পুরুষ কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং এরকম ভাবে বাস থেকে ফুটে যাচ্ছে। 15 বছর ধরে কারা বিরোধী দলের মিটিং মিছিল বন্ধ করে দেয়, করতে দেয় না, মারামারি করে, রক্তাক্ত করে, গাড়ি ভেঙে দেয়, বাড়ি ভেঙে দেয়, দোকান ভেঙে দেয়, কারা জানে না বাংলার মানুষ? একটি আদিবাসী এসটি পরিবারের গৃহবধূ শশী গণকে আমার কাছে ফুটেজ রয়েছে কিভাবে চুলের মুঠি ধরে মহিলা এবং পুরুষ দুর্বৃত্ত তৃণমূলের এবং তার পিছনে যেভাবে তার বাটাকে লাথি মারছে, সে সমস্ত ফুটেজও আমার কাছে রয়েছে, ছবিও আমার কাছে এবং দেবজিতের কাছে রয়েছে। তো এদের কাউকে বাড়িতে হানা দিল না পুলিশ, অ্যারেস্ট করলো না। আজকে ভোরবেলায় বরানগর থেকে 5 জনকে এবং 19 নম্বর ওয়ার্ড থেকে কলকাতা শ্যামপুকুরের অন্তর্গত কনস্টিটুয়েন্সি সেখান থেকে 4 জন আজকে তাদের কোর্টে তোলা হয়েছে, এই 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই সমস্ত কারণেই তো সিএপিএফ মোতায়েন হয়েছে বা এসেছে। তাদেরকে কি থানায় বসিয়ে রাখা হয়েছে? তাদেরকে তো এই ঘটনার পরপরই বা সঙ্গে সঙ্গে ব্যবহার করা যেতে পারত। কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং এইরকম ভাবে বাস থেকে ফুটে যাচ্ছে। আবারও বলছি, যেগুলো বলছি আপনারা দরকার পড়লেই চাইবেন, আমি বা দেবজিৎ আপনাদের সমস্ত ছবি দিয়ে দেবো, সমস্ত ফটো দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাস থেকে নামিয়ে মারা হচ্ছে, এই যে একটা মাঝখানে যে একটা ইয়ে থাকে না, ওই পারের পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতন দেখছে, আর এ পারেতে নামিয়ে বাস থেকে মারা হচ্ছে। 2 হচ্ছে যে পুলিশ একজন কাউন্সিলর, একটা হামটি ডামটি বলে রেস্তোরাঁ রয়েছে, তার ভেতর ঢুকেই যাচ্ছে, লুকিয়ে পড়ছে এবং সেফ শেল্টারে যাচ্ছে। বাইরে যদি এই ঘটনা ঘটে তাহলে ভাবুন। আর একটা ফুটেজ আছে যে সেটা দুর্ভাগ্যজনক, কারণ ওই বাড়ি তখন শশী বোধহয় 3 তলার, শশী পাঁজা 3 তলার বোধহয় বারান্দা থেকে হয়তো দেখছিলেন। 93 সালে সিপিএম আক্রমণ করেছিল 250 চিত্তরঞ্জন এভিনিউ। যে কজন সেই সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে ছিল, গুলি বোম, সিপিএম এর একেবারে গুলি চলছে, বোম চলছে, তার মধ্যে যারা যারা ছিল ওই লড়াইয়ে মোকাবিলা করার জন্য, এবং 250 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ ডক্টর শ্রী অজিত কুমার পাঁজা এবং ডক্টর রঞ্জিত পাঁজার বাড়ি এবং তার পরিবারকে বাঁচানোর জন্য, এবং শশী পাঁজাও কিন্তু তখন ওই বাড়ির গৃহবধূ 3 তলায় বারান্দা থেকে তিনি লক্ষ্য করছিলেন, দেখছিলেন সব। সেদিনকে কিন্তু তিনি নিচে নামেননি, আমি তার মধ্যে একজন, আমি ছিলাম সেদিন, অনেকেই ছিল, আমিও ছিলাম। তো সুতরাং ঘটনা হলো সিএপিএফ কে ব্যবহার করা হলো না, এবং শশী পাঁজা তিনি মহিলা, তাকে খুন করতে এসেছিল, এই সমস্ত বলে তিনি বাঁদিকে ব্রাত্যর মতন একজন খুব সফল স্ক্রিপ্ট রাইটার তাকে নিয়ে বসেছিলেন, এবং ডান দিকে ঠিক ততটা অভিনয়ে নাম করেনি মাঝারি অভিনেত্রী সায়নী ঘোষ, তিনি ছিলেন, কিন্তু স্ক্রিপ্টটা বড় কাঁচা আর অভিনয়টাও ঠিকঠাক হয়নি। তার কারণ যখন বাইট দিচ্ছে শশী পাঁজা, ইমিডিয়েট আফটার ওনার কথা অনুযায়ী গন্ডগোল হওয়ার পর যখন আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছি, তখন কিন্তু তার ডান দিকে কোনো ইয়ে ছিল না। এই যে ছবি দেখুন, ফাঁকা, পরিষ্কার, কোনো ব্লাড স্টিংট বা কোনো ব্রুইসেস নেই। এরপরে যখন ব্রাত্য বসু এবং সায়নী ঘোষকে পাশে নিয়ে বসে তিনি প্রেস কনফারেন্স করছেন, সেই প্রেস কনফারেন্সে তার পেছনে আরো 4 জন ছিল, সেটা তো আমি আসছি। খুব দুর্ভাগ্যজনক, মিথ্যাচার যখন গ্রাস করে কোনো একটা রাজনৈতিক দলকে, অভিনয় যখন গ্রাস করে কোনো একটা রাজনৈতিক দলকে, যখন শুধুমাত্রই
একটা স্ক্রিপ্ট তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, অসত্য, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই। এবং কালকে যে ঘটনাটা ঘটেছে, নিঃসন্দেহে আমি বলছি, সেই ঘটনা আমরা ভারতীয় জনতা পার্টি ভীষণ বিরুদ্ধে। গণতান্ত্রিক বন্দোবস্তি ব্যবস্থায় সবাই মিছিল করবে, মিটিং করবে। আপনারা বলুন তো, 15 বছর ধরে কারা বিরোধী দলের মিটিং মিছিল বন্ধ করে দেয়, করতে দেয় না, মারামারি করে, রক্তাক্ত করে, গাড়ি ভেঙে দেয়, বাড়ি ভেঙে দেয়, দোকান ভেঙে দেয়? কারা? জানে না বাংলার মানুষ?